আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আছি বরিশাল বেলতলা খেয়াঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দরবন 11 নামক লঞ্চটি এখানে রয়েছে। তো সুন্দরবন 11 লঞ্চটি কিন্তু বেশ কিছুদিন ধরে সার্ভিসের বাইরে রয়েছে। 2021 সাল অথবা 22 সালের দিক দিয়ে রোজার ঈদের পর থেকে এটি কিন্তু সার্ভিসের বাইরে। তো এটির নাকি একটি ইঞ্জিন পরিবর্তন করা প্রয়োজন, তো সেই কারণেই নাকি এটিকে ডকে আনা হয়েছে। তো আনার পরে এটির কোনো আর অগ্রগতি দেখতে পাচ্ছি না, এবং এটিকে কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু এটি কিন্তু চরে কিন্তু আটকে গিয়েছিল। তারপর সুন্দরবন 15 লঞ্চের সাহায্যে লঞ্চটিকে নামানো হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন 11 লঞ্চটি বর্তমানে তাদের নিজস্ব ডকে রয়েছে, এবং বর্তমানে কিন্তু কোনো কাজ কিন্তু করানো হচ্ছে না। লঞ্চটি বর্তমানে অলস সময় পাঠ করতেছে তার নিজস্ব ডকইয়ার্ডে। তো আদৌ কবে সার্ভিসে আসবে, তো সে নিয়ে সংশয় রয়েছে। আশা করি খুবই শিগগিরই সার্ভিসে আসবে। তো আপনাদের আমি একটু যদি ভিতরের দিক দিয়ে একটু যদি দেখানোর চেষ্টা করি, তো কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম, তো এখানে যারা স্টাফ রয়েছে তারা বলছে যে লঞ্চটি আপাতত এরকমই থাকবে। তো এটির কোনো নির্দেশনা নেই এখন পর্যন্ত। তো চলুন একটু ভিতরে যাওয়া যাক। তো এবার আমি ভিতরে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন একদম ধুলাবালিতে পুরো জর্জরিত হয়ে আছে লঞ্চটি। তো ভিতরে আমি প্রবেশ করলাম এমবি সুন্দরবন 11 লঞ্চে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেক, এবং উপরের সিলিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব একটি ভালো অবস্থায় নেই, এবং এটি হচ্ছে ভিতরের ডেক। দেখতে পাচ্ছেন মেইন ডেকেও কিন্তু প্রচুর পরিমাণ ধুলাবালি রয়েছে, এবং এই লঞ্চটি কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু চরে উঠে গিয়েছিল। তারপরে এর কোম্পানি একটি লঞ্চ এমবি সুন্দরবন 15 লঞ্চটি কিন্তু এটিকে কিন্তু টেনে উদ্ধার করে অনেক কষ্টে, এবং এই হচ্ছে এমবি সুন্দরবন 11 লঞ্চের ডেক, সুবিশাল একটি ডেক। এই লঞ্চটি বর্তমানে তাদের নিজস্ব ডকইয়ার্ডই বাঁধা রয়েছে। তো লঞ্চটি এটি হচ্ছে লঞ্চের পিছনের ইঞ্জিন রুমের পাশে দেখতে পাচ্ছেন একটি গিয়ার বক্সের একটি অংশ, এবং এই পাশে হচ্ছে ইঞ্জিন রুম। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি এই পাশে হচ্ছে এটি ইঞ্জিন রুম। তো ইঞ্জিন রুমটি এখন আপাতত বন্ধ রয়েছে। তো এভরিওয়ান, আপনাদের আমি ইঞ্জিন রুমটা দেখাতে পারলাম না, তো তার জন্য আন্তরিকভাবেই দুঃখিত। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।